শিরোমণির সেই পুরনো রাস্তা দিয়ে রাতের পরে কেউ যায় না। আলামিন অবশ্য এসব বিশ্বাস করত না। সেদিন রাত 12টার শেষ বাসটা ধরতেই হবে, না হলে বাড়ি ফেরা অসম্ভব। বাসে উঠেই সে খেয়াল করল ভেতরে অদ্ভুত নীরবতা। ড্রাইভার মাথা নিচু করে বসে আছে, কন্ডাক্টর নেই। পেছনের সিটে শুধু একজন মহিলা, শাড়ি, লম্বা খোলা চুল, মুখ দেখা যায় না। বাস চলতে শুরু করল। আশেপাশে কোনো আলো নেই, শুধু কুয়াশা। হঠাৎ আলামিন বুঝতে পারল বাসটা তার স্টপেজ পার হয়ে গেছে। ভাই, আমার নামার জায়গা চলে গেছে, সে ড্রাইভারকে বলল। ড্রাইভার ধীরে ঘাড় খোঁড়াল। তার চোখ নেই, শুধু কালো গহ্বর। আলামিনের শরীর জমে গেল। হঠাৎ পেছন থেকে ভাঙা কণ্ঠে সেই মহিলা বলল, তুইও কি ভুল করে উঠে পড়েছিস? আলামিন ঘুরে তাকাতেই দেখল ওই মহিলার পা মেঝেতে ছুঁয়েই নেই। বাস থেমে গেল এক কবরস্থানের সামনে। ড্রাইভার ফিসফিস করে বলল, নামতে পারো, আমরা এখানেই নামাই। মহিলাটি দাঁড়াল। এবার আলামিন তার মুখ দেখল, চেনা মুখ। ওর পাশের গ্রামে 5 বছর আগে মারা যাওয়া এক মেয়ে। ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করল আলামিন। পরদিন সকালে মানুষ তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে গেল। কিন্তু আজও রাত 12টার পর কেউ বলে শেষ বাসে উঠতে নেই।